বৃষ্টি পড়তেছে, তরকারি তুলতে যাইতেছি আস্তে আস্তে, আমি আর আমার ছেলে। যে আমার ছেলে দেখেন কত বড় ছাতা নিয়ে যাইতেছে, খেতে চলে আসছে আস্তে আস্তে। দেখতেছেন তো এখানে মিষ্টি কুমড়া গাছ, পেঁপে গাছ, সব পেঁপে ধরছে আমাদের গাছে। এখন তরকারি তোলা শুরু করব। আলহামদুলিল্লাহ, দেখেন কতগুলো কইন্দা আছে এখনো। একদিন পর পরই তুলতে হয় কইন্দা, পুরুল তুলতে হয়, কইন্দা তুলতে হয়, সবগুলাই ভরপুরি তুলতে হয়, একদিন পর পরই তুলতে হয়। মাশাআল্লাহ দেখেন কতগুলা ধরছে। আসলে গাছের মধ্যে একটু দরা কমে গেছে, যে ইয়ার জন্য অতিরিক্ত বৃষ্টি হইতেছে, তো সেজন্য কতগুলা মরিচ গাছ মরে গেছে একদম। আর বরবরি গাছও কতগুলা মরে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। তো দেখুন কন্দা গাছ আর পুরুল গাছ, পেঁপে গাছ এগুলো ঠিক আছে এখনো। মিষ্টি কুমড়া গাছের কিছুটা ক্ষতি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে। আলহামদুলিল্লাহ, দেখেন এখানে কতগুলো কইন্দা এখন ঝুলে আছে। প্রত্যেকদিন তো কইন্দা তোলার ভিডিও দিতেছি, আগামী ভিডিওতে বরবড়ি তুলবো, যে পুরুল তুলবো, মিষ্টি কুমড়া তুলবো, বাংলা কদে লাউ তুলবো, আর সব সবজির ভিডিও দেবো আগামী ভিডিওতে, দেখবেন সবগুলো তুলবো যে ভিডিও, তো দেখবেন সবাই ভিডিও দেখবেন। কইন্দাগুলো হয়েছে আমার। তো চলেন একটু মিষ্টি কুমড়া গাছ কীরকম ক্ষতি হয়েছে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার পুরোটাই ক্ষেত একদম। পেঁপে গাছ, মিষ্টি কুমড়া গাছ, মরিচ গাছ, আর এই যে মিষ্টি কুমড়া গাছ দেখতেছেন তো কীরকম ক্ষতি হয়েছে, প্রত্যেকটা আগাই কিন্তু নষ্ট হয়ে গেছে। যাক, আল্লাহর রহমতে একটু রোদ ধরলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে, আবার ডগা বাইর হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।